দেখি দেখি সত্যি এই ঢালার পর দেখা খুব আগ্রহে থাকি। দেখ আল্লাহ আল্লাহ, সাগুদানার পুডিং যেভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সাগুটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, দুধ ঘন করে নিয়েছি 1 পোয়ার মতো, আর দিয়ে এই যে হচ্ছে চিনি, আর এখানে হচ্ছে ক্যারামেল দিয়ে বাটিটা সেট করে নিয়েছি। এখন সব উপকরণ মিশিয়ে নেব। তো চিনিটা সবসময় দুধের মধ্যে দিয়ে একটু জাল দিয়ে নেবেন, এতে কিন্তু অনেকটা ভালো হয়। ডিম অনেক কম ফেটলি হয়ে যায়, তা নাহলে চিনি গলানো পর্যন্ত ফেটতে একটু সময় লাগে। তো চিনি একটু জাল দিয়ে দেবো। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একটু ভিন্ন রকম। ডিমগুলো ভেঙে নিলাম, এখন ফেটে নেবো। ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। আমি আজকে একটু ভিন্নভাবে ক্যারামেলটা বানাইছি, হচ্ছে চিনি জাল দিয়ে একটু ফুড কালার দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। দিয়েছিলে একবারে কম হয়েছে। সবসময় তো আমরা হচ্ছে ক্যারামেল পুডিং বানাই, আজকে সাগুদানার পুডিং বানাচ্ছি। আর চিনিটার মধ্যে দিয়ে জাল দিলে কিন্তু অনেক ভালো হয়। দুধ আর ডিম মিশিয়ে নিয়ে সেঁকে নেবো, খুব ভালো হয়। তারপরে হচ্ছে সাগুটা দেবো, একটু গরম আছে অমনি দিয়ে দেবো। আপনারা তো আসলে পারেন, আমি কিভাবে বানাই সেটা শেয়ার করতেছি। আর একটু ঠান্ডা করে নেবেন, একটু গরমই আছে। এর মধ্যে একটা এলাচ দিচ্ছি, কিন্তু আমি সেঁকে নিলে খুব ভালো হয়। ডিমগুলো হচ্ছে ছাকড়া ছাকড়া যেটুকু থাকুক সেগুলো বের হয়ে যায়। এই তো সেঁকে নিলাম, দেখেন এই যে ডিমের হচ্ছে সাদা অংশ একটু স্যাকড়া স্যাকড়া থাকে, এগুলো এখন শাকগুলো দেবো। আর শাকগুলো কিন্তু আগে দিলে থাকলে হচ্ছে সব চলে যাবে, এই জন্য শাকগুলো করে দিতে হবে। এখন শাকগুলো দিয়ে ভালোভাবে মিশে নেব। এখন কিন্তু এই যে ঢেলে দেবো। তো রাইস কুকারে কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছে, যে এইভাবে পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটার মাপ এমন থাকবে যেন উপর দিয়ে না উঠে যায়। আর তো ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি। এখন এটা কিন্তু 15-20 মিনিট জাল হয়ে যায় এবং অনেক ভালো হয়। সেট করে দিলাম, করে 20 মিনিটের জন্য দিয়ে দেবো, তাই কিন্তু খুব সুন্দর পুডিং হয়ে যায়। তো রাইস কুকারে দিয়ে দিলাম, এখন অপেক্ষা করি। এই তো নামালাম, এখন দেখি কেমন হয়েছে। প্রায় 20 মিনিটের মতো হচ্ছে রাইস কুকারে জাল দিয়েছি। কেমন এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে সাগর পুডিং বানাইছি, এখন ঢেলে দেখো তো কেমন হয়েছে। তোমার এই সাগুদানার পুডিংটা খুবই মজা লাগে। এর আগে খাইছিলাম, এত মজা লাগছে। আমি কেটে দিয়ে রেডি করে রাখছি এখন। হ্যাঁ ঠিক আছে, আমার এটা খুব প্রিয় একটা পুডিং, খুব প্রিয়। কেমন হয় কেমন হয়, দোয়া পড়ো, তোমরা দোয়া পড়ে ঢালো। না না না, সত্যি এই ঢালার পর দেখা খুব আগ্রহে থাকি। দেখো না কি সুন্দর ক্যারামেল বেরিয়েছে, দোয়া পড়তেছে। দেখি দেখি দেখি, আল্লাহ আল্লাহ।